বিয়াত মাতিছে ন কাৰণেহে আৰু এক্সট্ৰা লগতে সকলো শিক্ষক আৰু লগতে আমাৰ গংগা ছাৰ প্ৰায় হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এই দেখো আমি সব কিছু কাজ সেরে রেডি হয়ে স্কুলের জন্য রওনা হয়েছি, বাসের জন্য অপেক্ষা করছি। আর মধুমিতা বাস বলল চার্লি পেয়ে গেছি, আর এই দেখো আমার বাস চলে এসেছে। আমি আমার ফেভারিট সিট জানালার পাশে বসেছি। আর আজকে না আমার সাথে পবিত্রা যাচ্ছে, আমার মিউজিকের স্টুডেন্ট। তো হঠাৎ করে ওর সাথে বাসে দেখা হয়ে গেল। তো যা কথা বলতে বলতে এই দেখো লেখাপানি পার হচ্ছি। আর্মি ক্যান্টিন প্রতিদিনই আমি দেখি, তবুও যেন আমার কাছে প্রতিদিন নতুন লাগে। আর এই মানে ন্যাচারাল দৃশ্যগুলো দেখে দেখেই আমার জাগুন পৌঁছা হয়ে গেল। আর আজকে হলো মঙ্গলবারের বাজার, পুরো দেখো গাড়ি বাইকে পুরো ভর্তি হয়ে আছে। মঙ্গলবারের জাগুন বাজার সত্যি দেখার মতো, এত ভালো লাগে দেখতে। আর দেখো অনেক মানুষের ভিড়, আর তার মধ্যে পড়েছে বিহুর সামনে, তো তাই বাজারে আরও বেশি ভিড়। আর বাস থেকে নামার সময় দেখলাম দুজন ফরেনার, চট করে আমি ক্যামেরাটা অন করে দিলাম। তো দেখো আজকে হলো মঙ্গলবারের বাজার, জাগুন বাজার। অনেক সুন্দর বাজার, অনেক মানে দেখার মতো অনেক কিছু, সব কিছু পাওয়া যায়। মানে এত সুন্দর না বাজারটা দেখলে, মানে সত্যি ভালো লাগে। বাজার দিক দিয়ে আসলে তোমরা আমার ভিডিওতে দেখেছো, অনেকবার আমি করেছি। আজকে আসলাম না, অনেক ভিড় হবে। দেখো এখানেই গাড়ি রাখা আছে, ফিল্ড অবধি, এতটুকুই অবধি চলে আসে। খুব সুন্দর বাজার, এত ভালো ভালো জিনিস, সব কিছু এভরিথিং এখানে পাওয়া যায়। দারুণ বাজার। তো চলো, আর আজকে ওদিক দিয়ে আসলাম না, দেখবো যদি স্কুল ছুটির পর। কিন্তু আজকে অর্পণা দাহালের ফেয়ারওয়েল আছে, অর্পণা দাহালের বিয়ে এই মাসে, তো আমরা স্কুলের তরফ থেকে ওকে ফেয়ারওয়েল দেবো। তো আজকে 12টার পর হয়তো বা ফেয়ারওয়েল হবে, জানি না। তো এটাই আর কি। তারপর আজকে স্যারের বাড়ি ক্লাস আছে, গত সপ্তাহে ক্লাস হয়নি, আজকে স্যারের বাড়ি ক্লাসটা করাবো। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে। আমি স্কুল পৌঁছে গেলাম, টাটা। আমাকে আজকে এই শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এই শাড়িটা আমাকে আমার রাঙ্গাদি দিয়েছিল। স্কুল পৌঁছে দেখলাম আমাদের অফিস রুমটা দেখো বেলুন দিয়ে কি সুন্দর সাজিয়েছে না স্টুডেন্টরা, সত্যি। আর এটা কিন্তু একমাত্র দীপক ইনিশিয়েটিভ নিয়েছে বলেই হয়েছে। বহুত ধুনীয়া লাগিছে আজি আমাৰ অৰ্পণাক, সঁচাকৈ বেয়াটো লাগিছে কিন্তু ভালো লাগিছে। মিঠাই আনিছে। বিয়াত সকলোকে নিমন্ত্ৰণ দিছোঁ কাৰণেহে, আৰু এক্সট্ৰা লগতে সকলো শিক্ষক আৰু লগতে আমাৰ গংগা ছাৰ প্ৰায় সকলোকে ষ্টাফক মাতিছোঁ। জাগুন হাই স্কুলের তরফ থেকে ওকে একটা হড়াই উপহার দেওয়া হয়েছে। আর এদিকে স্টুডেন্টরা দেখো অনেকেই বুকে বানিয়ে এনেছে, আর এদিকে কেক এনেছে। ওরা সবাই মিলে এত সুন্দর সেলিব্রেট করলো অর্পণার ফেয়ারওয়েল, সত্যি বহুত ভাল লাগিছে। নিজে পঢ়া স্কুল আৰু লগতে ইয়াত পঢ়াইছোঁ, ভাবা কিমান বছৰ মই ইয়াত থাকিম, 3 বছৰ ইয়াত আছিলে, নাই স্কুল থেকে বেরিয়ে এই যে একটু সবজি নিয়ে নিচ্ছি, যদিও আজকে বাজারে ব্যাগটা আনিনি। আর আজকে যাব স্যারের বাড়ি ক্লাসে, টমটমে বসে পড়লাম। টমটমে আসলাম, প্রচন্ড রোদ, আর দেখো অনেক সবজি। স্যারের ছেলে গতিক জানালা দিক দিয়ে আমাকে বাই করছে, ধাপা ম্যাম বাই। ওর মুখে না ধাপা ম্যাম শুনতে ভীষণ ভালো লাগে।
সকালবেলা কিন্তু গাছে পাখির ডাক খুব সুন্দর শোনা যায়, কিন্তু বিকেলবেলাও যে এত সুন্দর পাখির ডাক শোনা যায় সত্যি জানা ছিল না। আজকে এত ভালো লাগছিল শুনে। আর দেখো দেখতে দেখতে আমার মার্গেটা যাওয়ার বাস চলে এসেছে। সত্যি আজ অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হলো বাসের অপেক্ষা করে। আর ব্যাগ হাতে নিয়ে না মানে আর ভালো লাগছিল না, যে আর এত টায়ার্ড লাগছিল যে কতক্ষণে বাড়ি যাব, বিকালবেলা গিয়ে আবার ক্লাস আছে। মার্কেটে পৌঁছে গেলাম। ঠাকুরের মন্দির পার হচ্ছে। একটা ক্লাস এসেছে, ভীষণ ঘুম পাচ্ছে, কারণ সাড়ে বাড়ির থেকে ক্লাস করে আস্তে আস্তে 5টা বেজে গেছে। তারপর তো আর শোয়ার সময় কোথায়, ফ্রেশ হলাম, চলো ক্লাসটা করে। আর শুতে শুতে রাত হয়ে সেই 11টা সাড়ে 11টা হবে, 11টা না 11:30 হয়ে যায়। আর এখন সন্ধ্যার পরে সেভাবে ঘুমও আসবে না, এমনি হয়তো শুয়ে থাকবো। চলো ক্লাসটা আগে শেষ করি তারপর। তো আজ জাগুন বাজার থেকে কি কি সবজি আনলাম দেখো। মিষ্টি আলু এনেছি, ধনেপাতা, স্কোয়াশ, ফুলকপি, বাঁধাকপি আর টমেটো। আর বাকি ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিয়েছি, যে ঘেট সবজি কাটবো, মানে খিচুড়ির সাথে যেটা লাবড়া তরকারি বানায় সেটা বানাবো আজকে। দেখো সবজি কাটতে কিন্তু অনেক সময় লাগবে, কিন্তু দেখতে তো ভালো লাগছে কাটার পর। তো সবজি কেটে রেখে আমি আমার চা বানিয়ে নিয়ে এসেছি। তো চা না খাওয়া পর্যন্ত না ভালো লাগছিল না, কারণ স্কুল থেকে বাড়ি আসতে আসতে দেরি হলো, তারপর ক্লাস, তারপরে এই রান্নাঘরে কাজ সব কিছু সেরে এই যে চাটা নিলাম, মানে এখন অনেকটা ফ্রেশ লাগবে। আর তারপর রান্নাঘরের বাকি কাজটা করব। আর আজকে অর্পণা দাহালের ফেয়ারওয়েল ছিল। সত্যি একদিকে মনটা ভালো লাগছে যে ওর একটা নিউ লাইফ একটা ওর জন্য অপেক্ষা করছে। খুব ভালো থাকুক, খুব ভালো মেয়ে, ওর জন্য সত্যি ওর লাইফটা, ম্যারিড লাইফটা যেন খুব সুখের হয়, এটাই। আর মনে একটা দুঃখ হয়েছে, সবারই দুঃখ লেগেছে, আমারও খারাপ লেগেছে যে ও ভীষণ কান্না করেছে যে এত বছর স্কুলে চাকরি করলো সবার সাথে, আর আমাদের এত ভালো বন্ডিং ছিল না, সেটাই আর কি। কিন্তু ওর একটা নতুন লাইফ, ম্যারিড লাইফ হবে, সত্যি সেটার জন্য ভালো লাগছে। আর আজকে স্টুডেন্টরাও এত সুন্দর ওকে ওয়েলকাম জানিয়ে এত সুন্দর ওর বিদায় মিটিং করেছে, ওকে ফেয়ারওয়েল দিয়েছে। তো সত্যি ভালো লেগেছে আজকের দিনটা, সত্যি মেমোরেবল হয়ে থাকবে। সবাইকে ডিনার দিয়ে দিয়েছি, আমারও ডিনার কমপ্লিট হয়ে গেল। আর অমিতাভ শুয়ে পড়েছে, আর আমি এখন ঘুমোতে যাব। তা দেখো ঘড়িতে বাজে 1:45। তো চলো ব্লগটা শেষ করে দিলাম। টাটা, গুড নাইট।